এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কাকাই কাকিমুনিদের কাছে কি নতুন একটা পুতুল আসবে? আমি বলছিল তোমরা আমাকে একটা পুতুল এনে দাও না। এই মা, বাবা পড়ে গেছে। কি মজা, বাবা পড়ে গেছে। আস্তে বর্দি। না না ঠিক আছে, আমি তো এখন ভালোই আছি। তুমি এত ভয় পেও না তো, আমি এখন ঠিক আছি, এই তো বেশ চলতে পারছি। না না, তাও রিস্ক নিয়ে কি লাভ বলো? এত ভয়ের কিছু নেই সৌমি, ভগবান তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তুমি ভগবানকে মন থেকে ডেকেছো, তাই তিনি তোমার দিকে মুখ তুলে চেয়েছেন। এই যেমন তুমি যা চাইছো তাই তো হচ্ছে বর্দি। তুমি চেয়েছো তাই ঈশা জেল থেকে বাড়িতে ফিরে আসতে পারছে। না কেন, তুমি খুশি নাও সৌমি? দেখো সৌমি, ঈশার গর্বে আমাদের পরিবারের ভবিষ্যৎ একটু একটু করে বড় হচ্ছে। এই অবস্থায় আমি কখনো মেয়েটাকে জেলে পৌঁছতে দিতে পারি বলো? না না, সে তো খুব ভালো করেছো, ঠিকই আছে, কিন্তু ঈশাকে না দেখলেই আমার বড্ড ভয় ভয় করে। না গো, আমি তোমাকে বলছি সৌমি, আমি জানি ঈশা অনেক ভুল কাজ করেছে, খারাপ কাজ করেছে, আগে করেছে হয়তো, কিন্তু বললাম না মা হলে মেয়েরা বদলে যায়। ঈশা ঠিক ভালো হয়ে যাবে। তুমি ওই তো ওরা চলে এসেছে, এসো। শিউলি, বরণ ডালাটা একটু নিয়ে আয় না। বর্দি বর্দি রেডি আছে, আমি দিচ্ছি। এই না, দাঁড়াও বড় বৌমা, দাঁড়াও। তুমি ওদের বরণ করবে না বড় বৌমা। শিউলি, যা তো ঈশা বৌদির ঘর থেকে যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে আয়। নতুন বৌদি, টিভির হিরোইন আমাদের ঈশা বৌদি এসেছে গো। দাঁড়া, কি বললি? টিভির হিরোইন? অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে গিয়েছিল, সে এবার টিভির হিরোইন? তোকে এত কথা বলতে কে বলেছে? যে কাজটা করতে বলছি সেটা কর, যা। আমার ঘর থেকে কি আনতে গেল? দাদা বোধহয় আমার ফিরে আসাটা ঠিক মেনে নিতে পারেননি। মানে দাদা চান না যে আমি ফিরে আসি। এটাই যদি হবে তাহলে কেসটা তো উইথড্র না করলেই পারতেন না। মানে বাড়িতে আসার পর এইভাবে অপমান করার কি কোনো মানে আছে বলুন? আর আপনারা বোধহয় ভুলে গেছেন, প্রথমত আমি এই বাড়ির বউ, আর দ্বিতীয়ত আমি প্রেগনেন্ট। আমার এই ছোট্ট ভুলটাকে আপনারা না বড্ড বড় করে দেখছেন। ভুল কিন্তু ছোট বা বড় হয় না, ভুল ভুল হয়। আর তুমি যেটা করেছো সেটাকে অপরাধ বলে।
তোমার যখন এই অপরাধ ক্ষমা হয়েই গেছে, তুমি চুপচাপ মেনে নিচ্ছ না কেন? ক্ষমা করে দিয়েছে বলে তুমি সেটা অনিরুদ্ধবাবুর দুর্বলতা বলে ভেবো না। চাকরিতে তোমার মুখে কোনো লাগাম নেই না? মানে একটা মেয়ে প্রেগনেন্ট, তুমি তাকে সেই অবস্থাতেও কথা শুনিয়ে যাচ্ছ। তোমরা প্লিজ একটু চুপ করবে। ঈশার যা এখন অবস্থা, ওর দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। ঈশা চলো ভেতরে চলো, তুমি একটু রেস্ট নিয়ে নেবে, ফ্রেশও হয়ে নেবে, চলো। না পারবে টিভির সামনে, মানে টিভির লোকজনের সামনে, মিডিয়ার সামনে যখন ঠাঁই দাঁড়িয়ে তোর বউ ইন্টারভিউ দিতে পেরেছে ঘন্টার পর ঘন্টা, তখন এখানেও দাঁড়িয়ে থাকতে পারবে। আর তাছাড়া ঈশার জন্য তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? মা, এসবের আবার কি দরকার ছিল? আমি বাড়িতে ফিরে এসেছি দেখে আপনি যে এত খুশি, এটাই আমার জন্য অনেক। ও মা, কেন খুশি হব না বলো তো? তোমার গর্ভে আমার নাতি বা নাতনি আসছে। সেই রায়চৌধুরী পরিবারের ভবিষ্যৎ, আমাদের আমাদের বাড়ির রক্ত। সে তো আর অন্য কোনো পরিবারের অন্য কারোর সন্তান নয়। আমার রক্ত, আমার নাতি নাতনি। হ্যাঁ মানে তোজোকে নিয়ে সবাই এত নাচানাচি আর আদিক্ষেতা করছিল না, আর তো ভাবতেই মানে রক্ত লেগে যাচ্ছে যে। মুখ সামলে কথা বলো ছোট বৌমা। আর বড় বৌমা, তোমার শরীর খারাপ বলে আমি কিছু বলছি না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। ঈশা এসো, তুমি ভেতরে এসো তো। এবার এসো। থাক থাক, একদম থাক, নিচু হবে না এই সময়। ঠিক আছে, এসো। নিশা, সবাই কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছে, কেন বলো তো? মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? সুতরাং তুমি আগের এই সমস্ত কথা কিছু মনে রেখো না, কেমন? দেখি, হ্যাঁ দেখি দেখি দেখি, এই যে নিয়ে এসেছি। ওমা, এসব আবার কি বাবা? তোমরা ঈশাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমি ঈশাকে ক্ষমা করিনি। বাবা, ঢুকবে না। এই সরো তো, নাটক করো না, সরো।